আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে রয়েছি মৌলভীবাজার নিউজ 24-এ। সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান মনু নদীর বর্তমান অবস্থা সে বিষয় নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। বিগত টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়েছে অনেক নদ নদীতে। তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার মনু নদীর পানি কিন্তু আসলে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা সঠিক তথ্য অবশ্যই কিছুক্ষণ পরে আপনাদের কাছে আপডেট পৌঁছে দেবো ইনশাল্লাহ। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাংলাদেশের বিভিন্ন নদ নদীর পানি কেমন বৃদ্ধি পেয়েছে অবশ্যই আপনাদের নিজ নিজ স্থান থেকে আমাদেরকে জানাবেন। আর আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের মৌলভীবাজার নিউজ 24-এর সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। উত্তাল মনু নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিনের টানা ভারী বর্ষণে উজানের পাহাড়ি ঢল সব কিছু মিলেমিশে কিন্তু একাকার। এই মুহূর্তে পানির যে স্রোত আমরা দেখতে পাচ্ছি অনেকটাই অনেক পানি বৃদ্ধি পেয়েছে। ঈদের আর মাত্র বাকি আছে দুদিন। আগামীকাল সৌদি আরব এবং বিভিন্ন দেশে ঈদ উদযাপন হবে। আমাদের দেশে বৃহস্পতিবার ঈদ উদযাপন হবে ইনশাল্লাহ। তো এর ভিতরে আসলে বৃষ্টির যে অবস্থা, একটানা বিগত 2 থেকে 3 দিন ধরে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু প্রচণ্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমরা বৃষ্টির যদি এভাবে প্রত্যেক দিন প্রচণ্ড বৃষ্টি, ঝড়ো বৃষ্টি, হাওয়া দমকা সহ যদি থাকে তাহলে কিন্তু আসলে বন্যার আশঙ্কা অস্বাভাবিক কিছু নয়। অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সিলেট সুনামগঞ্জের যে বর্তমান পরিস্থিতি অনেকটাই অবনতি হয়েছে। প্রচণ্ড বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে এই পরিস্থিতি শুরু হয়েছে, এবং বিভিন্ন নদ নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আসলে মোবাইলটা নামাতে বেশি নামিয়ে ফেলেছিলাম জলের মধ্যে, মোবাইলটা অর্ধেকটা তলিয়ে গেছে। পানির যে স্রোত, আসলে প্রবল বেগে পানি বাড়ছে মনু নদী। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটি সিঁড়ি, আসলে যেটা কিছুক্ষণ আগেও বেশি ছিল সেটার কিন্তু অর্ধেক, আমি এখানে দাঁড়িয়েছি যে জায়গার মধ্যে, সেখানে অর্ধেকটা ডুবে গেছে। তার মানে পানি এখনো বৃদ্ধি পাচ্ছে।
আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আসলে গতকাল বিভিন্ন দেশে ঈদ উদযাপন হবে। আমাদের বাংলাদেশে আগামী বৃহস্পতিবার ঈদ উদযাপন হবে। সেক্ষেত্রে নদীর পানি এবং বৃষ্টি সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে বর্তমানে। কারণ পানির যে আমরা বিপুল স্রোত দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অনেক পানি বৃদ্ধি পাবে, কারণ এখনও কিন্তু বৃষ্টি কিন্তু থমথমে। বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি সিঁড়ি কিন্তু আসলে রয়েছে, এখনও ভাসমান আছে, আর বাকিগুলো কিন্তু আসলে তলিয়ে গেছে পানিতে। এবং নদীর পানির যে স্রোত আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আসলে অনেকটাই তীব্র আকার ধারণ করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে পানি আরও অব্যাহত পানির অবনতি হবে। সেক্ষেত্রে যদি আমরা মনি নদীর যদি এই পরিস্থিতি, গতকাল দেখেছি সিলেটে সুরমা নদীর পানি একেবারেই কম ছিল, আজ হয়তো অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তার কুশিয়ারা নদীর পানিও অনেক কম ছিল, সেক্ষেত্রে আজ কিন্তু অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে। পানির শব্দ শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে পানির স্পিড কতটুকু। আপনাদেরকে পানির যে শব্দটা সেটা যদি আমি শোনাতে চাই, তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আরো কাছে যাচ্ছি। এই যে আসলে প্রচণ্ড পানির স্রোত, প্রচণ্ড পানি বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে বর্তমান মনু নদীর, যে নদী কিছুদিন আগেও হাঁটু জল ছিল, আজ সেই নদীর বুক বেশে যাচ্ছে পানি আর পানি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মৌলভীবাজার নিউজ 24-এর সাথেই থাকুন এবং সবসময় সত্য এবং সঠিক তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের মৌলভীবাজার নিউজ 24-এর প্রতিনিয়ত নিউজগুলো দেখে আছেন, অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মৌলভীবাজার নিউজ 24-কে আরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত রয়েছেন, পরবর্তী যারা লাইভটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও মনু নদীর আপডেট নিয়ে আপনাদের সামনে সরাসরি যুক্ত হব মৌলভীবাজার নিউজ 24-এ। পরবর্তী লাইভে আসার আগ পর্যন্ত সবাইকে স্বাগতম জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।